হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন। আজকে চলে এলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। বলেন তো আজকের রেসিপিটা কি? আমি জানি বলতে পারবেন না, তো আমিই বলে দিচ্ছি। এটা হলো চিংড়ি মাছের পায়ের শাঁস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের পায়ের শাঁস রান্না করে দেখাবো বা ভুনা করে দেখাবো। বাগেরহাট অঞ্চলে প্রচুর পরিমাণ চিংড়ি মাছ পাওয়া যায়, আর বড় সাইজের যে গলদা চিংড়ি মাছ হয় সেই চিংড়ি মাছের অনেক বড় পা হয়, আর সেই পা থেকেই এই শাঁসগুলো বের করে নেওয়া হয়। তো এই শাঁসগুলোই আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে রেগুলার সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আর তেলটা গরম হওয়ার মাঝে আপনারা দেখুন, এই হলো চিংড়ি মাছের সেই পায়ের শাঁস। সাথে আমি দু একটা ছোট সাইজের চিংড়িও নিয়েছি। আর এখানে কিন্তু এই শাঁসগুলো চিংড়ি মাছের পা থেকে বের করে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া। আর এই চিংড়ি মাছের পায়ের শাঁসগুলো রান্না করে খেলেও কিন্তু দারুণ ভালো লাগে। যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি রেসিপিটা অবশ্যই দেখে নেবেন। তো তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের ভিতরে আমি 3 চামচের মতো পেঁয়াজ ও রসুন বাটা দিচ্ছি। এখানে বলতে গেলে একটা পেঁয়াজ আর 2-3 কোয়ার মতো রসুন খুবই কম দিয়েছি। আর এখানে 2টা কাঁচা ঝাল আমি ছোট করে কেটে দিব। আর চিংড়ি মাছের রসুনটা না দিলেও চলে, কিন্তু আমি অল্প একটু রসুনও অ্যাড করেছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ, আধা চা চামচের মতো শুকনা ঝালের গুঁড়া এবং হলুদ গুঁড়া। ব্যাস, এ সকল মশলা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। চিংড়ি মাছ রান্নায় খুব বেশি মশলা লাগে না। স্বাদের জন্য একটু চিনি অ্যাড করছি, তাহলে স্বাদটা বেশি ভালো আসবে। মশলাগুলো একসাথে ভুনে নিচ্ছি যেন মশলার গন্ধটা দূর হয়ে যায়। তারপরে কিন্তু অল্প একটু কষানোর পানি অ্যাড করে দিব। কষানোর পানিটা ভালো করে ফুটিয়ে নিব। ফুটে ওঠা কষানোর পানির ভিতরে এখন আমি চিংড়ি মাছের শাঁসগুলো দিয়ে দিব। আর শাঁসটা দিয়ে কিন্তু ভালো করে এই মশলার সাথে চিংড়ি মাছের শাঁসটা কষিয়ে নেব। তাহলে চিংড়ি মাছের থেকে যে একটু গন্ধ আসার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু আর থাকবে না। আর কষালে দেখবেন চিংড়ি মাছের এই শাঁসগুলো একেবারেই শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছের পায়ের শাঁস এভাবে রান্না করলে স্বাদটা কিন্তু একদম চিংড়ি মাছের মতোই আসে, আর খুব সুন্দর একটা সেন্টও পাওয়া যায়। তো খুব ভালো করে দেখুন, মশলা থেকে পানিটা একেবারে টানিয়ে নিয়েছি, মানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন এর ভিতরে ঝোলের পানি অ্যাড করে দিব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য খুব একটা বেশি আর ঝোলের পানি দিব না, অল্প ঝোলের পানিতেই কিন্তু চিংড়ি মাছের শাঁসগুলো রান্না হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম হিটে রেখে। 10 থেকে 15 মিনিট পর চলে এলাম। আর দেখুন ঝোলের পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে, তেলটাও কিন্তু খুব ভালো করেই ভেসে উঠেছে। আর চিংড়ি মাছের শাঁসগুলো কিন্তু খুব ভালো করেই নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু এখানে খুব একটা বেশি কমানো যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেক রেসিপিরই কিন্তু ঝোলটা ঘন হয়ে যায়। ঠিক এভাবে চিংড়ি মাছের পায়ের শাঁসটা একটু ঝোল ঝোল রেখে নামালে যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, ঠিক তেমনই রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগে। তো রান্নাটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেই আমি নামিয়ে নিব। এই যে চিংড়ি মাছের পায়ের শাঁসটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে পরিবেশনা করে নিয়েছি। আর এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা বোঝেন না যে চিংড়ি মাছের পায়ের শাঁসগুলো কি করবেন, কিভাবে রান্না করবেন, তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার হলে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অনুরোধ রইল, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য দোয়া ভালোবাসা, সবাই ভালো থাকবেন।